দর্শক বন্ধুরা, এখন মানুষ কুকুরের সমানও মানে জ্ঞান বুদ্ধি রাখে না। কিছু মানুষ, তাই বলে সব মানুষ না। এ কথা বলছি কেন, এই যে একটা কুকুর শুয়ে আছে, এটা 3-4 বছর আমার বাড়িতে ছিল। মেয়ে কুকুর বাচ্চা বাচ্চা দিত। আর এবার কয়েক মাস আগে গাছপালার ভিতর অন্য কুকুর আসতো, আর গাছপালার ভিতর দড়ি করে ক্ষতি করতো। তাই 2 দিন আমি বলেছিলাম বাড়ি থেকে যা। আর একটু তাড়ানো হয়েছিল। এবার বাড়ি ছেড়ে এই পাড়া আসলো। ওই 2 দিন তাড়ানোর পরে বাড়ি ছেড়ে এই পাড়া আসলো, আর বাড়িতে গেল না। কিন্তু 4 বছর একভাবে ওর বাড়িতে ছিল, বাচ্চা বাচ্চা দিত। আর সেই কুকুর আসলে তো আর গেল না। তারপর কয়েকদিন ধরে আমরা এখানে কাজে আসি, আমাদের আশেপাশে ঘোরে, আমাদের সঙ্গে যায়। 2 দিন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বেশিক্ষণ দাঁড়াইলো না। খাবার দেওয়া হলো, কিচ্ছু খায়নি, ঘুরে চলে আসলো ওই রকম। তারপর আরও অনেক কয়দিন ওর ডাকা হলো, ও যায় পিছ যায়, ওই বাড়ির কাছাকাছি দিয়ে আর যায় না। এবার এই পাড়াতেই এবার বাচ্চা দিল, যে বাচ্চা হয়তো মারা গেছে। এর বেশিরভাগ বাচ্চা মারা যায়। এর আগে একদিন ওই আমার পিস গেল, একটা বিস্কুট দেওয়া হলো, সে বিস্কুটটাও খায়নি। আজকে আমি একটু হরলিক্স খাচ্ছিলাম, এখন দেখবো ওখানে শুয়ে আছে। এই দেখুন, এই যে হরলিক্সটা, এই যে হরলিক্সটা দিলাম, আসলো কাছাকাছি, আসলো ফিরে গেল, খায়নি। তার মানে আমার উপরে রাগ করা, মানে এতটাই ওর মান সম্মানে লেগেছে। আমার বাড়িতে থাকা যাবে না, আমার বাড়িতে যাওয়া যাবে না, আমার এখান থেকে কিছু খাওয়া যাবে না। ওই যে উঠে গেল। হ্যাঁ, আবার দেখলেন খাবে না। আর এবার মানুষ তুলনা করা হলো কি জন্যে, মানুষ এই যে শুধু আমার বলে না, যে কোনো লোকের ক্ষয়ক্ষতি করে যাবে, নিষেধ করলেও শুনবে না। তার মানে মানুষের কাছে একটা খারাপ কাজ করা এখন কোনো ব্যাপারই না। কিন্তু আজও সেই নিয়ম মেনে চলছে কুকুর, যার এতই মান সম্মানে লাগলো, সে কোনো মতেই কোনো কিছু আমার দেওয়া খাবার আর খাচ্ছে না। এদিকে দেখুন মানুষে কি করে। এইটা রাস্তার ধারে সবসময় এখানে লোকজন যাওয়া আসা করে, বা আশেপাশে অনেক বাড়িঘর আছে। এই বৃহস্পতিবার পুজোর দিনে বা যে কোনো অনুষ্ঠানে পুজোর দিনে এখান থেকে কিছু পল্লব নিতে আসে। আমার আগে পল্লবের গাছ আলাদা ছিল, তাতে কোনো অসুবিধা হতো না। কিন্তু এগুলো আমার সব বিক্রির গাছ। এটা যেমন বাড়ি ফোর, এই দেখুন এই ডগাটা কিছুদিন আগে ভেঙে নিয়ে গেছে, মাস 2 আগে। এটা ছিল এইভাবে সমান, গাছটা কত সুন্দর ছিল। এই একটা ডগা ভেঙে, একটা ডগার দাম কত হবে, 1 টাকা না হয় 2 টাকা, কিন্তু তার বিনিময়ে আমার গাছটা মানে বেদামি করে ফেললো। আবার এই দেখুন, এই একটা গাছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 রকম।
এই 11 রকম কলম করা ছিল একটা গাছেই। এই যে এটা প্রায় 3 মাস আগে এটা এরকম সমান ছিল, এখান থেকে ভেঙে নিয়ে যাওয়ার পরে ভাগ্য ভালো এখন পাতা ছাড়ছে, হয়তো এটা মেকআপ হয়ে যাবে। কিন্তু আর এইটা এই পাশ দিয়ে দেখুন, এই যে এটাও ওই রকম ভেঙে নেয়, এটাও ছিল এইভাবে সমান, এটাও ভেঙে নেওয়ার ফলে এটা তো এখন মুকুল বেরোচ্ছে, কিন্তু পাতা একটা বেরোচ্ছে। যদি এই পাতাটা তাড়াতাড়ি বড় হয় তাহলে পরে হয়তো কোনো রকম মেকআপ হবে। আর এই মুকুল যদি এটা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। তাহলে আমার এখানে এই 11 রকম কলমেরটা করাগুলো এত গাছ আছে, এত গাছ দিয়ে এটা কিন্তু আমার সিঙ্গেল গাছ, এটার থেকে একটা নিলে এমন ক্ষতি হয় না। কিন্তু এই এই দুইজনা লোক এই দুটো গাছ থেকে 2 দিন নিয়ে আমার গাছটা কীরকম মানে বেদামি করে ফেললো। তাহলে মানুষের জ্ঞান কাণ্ড তো নাই, আর নিষেধ করলেও শুনবে না। অনেকবার নিষেধ করা আছে আমার এই কলমের গাছ, ছোটো গাছে কেউ মাথা ভাঙবেন না, পল্লব নেবেন না, রাস্তার ধারে 2-1টা গাছ যা আছে সেখান থেকে নেবেন। আর না হলে পরে খুব দরকার হলে আমার কাছে বলবেন, যে আমি একটা গাছে 5টা দেবো, যে গাছ থেকে দিলে আমার ক্ষতি হবে না আমি সেই গাছ থেকে দেবো। কিন্তু মানুষ শুনবে না। কিন্তু কুকুর আজও দেখুন কতটা কি বলবো, সে আমরাও চেষ্টা করলে এতটা মানে অভিমান করা পারবো না। দর্শক বন্ধুরা, আমি সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সব মানুষের কথা বলি নাই, কিছু মানুষ এরকম আছে, শুধু আমার এই বাগানে না আমার ওই বাগানেও এরকম ক্ষয়ক্ষতি করে। আমের সময় 2টো আম ধরলে কচি আম থাকতেই সেসব আমগুলি তুলে তুলে নিয়ে যায়। যাই হোক, যদি কারো মনে ব্যথা লাগে মাফ করবেন। আর ভিডিওটা যদি সত্যিকারেই ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।